হাদিসে বর্ণিত ঘটনা। এক ব্যক্তি ছিল, সে 100 জন মানুষকে হত্যা করেছে। একদিন তার মনে তীব্র অনুশোচনা জাগল। সে বুঝতে পারল সে ভয়ঙ্কর অপরাধ করেছে। তারপর সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? আলেম তাকে বললেন, অবশ্যই, কিন্তু তুমি যে এলাকায় আছো সেখানে থেকে চলে যাও। সেখানে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে ভুল পথে ফিরিয়ে নিতে পারে। তাকে এমন একটি জায়গায় যেতে বলা হলো যেখানে মানুষ আল্লাহর ইবাদত করে। লোকটি সত্যি পরিবর্তনের উদ্দেশ্যে সেই জায়গার দিকে রওনা হলো, কিন্তু গন্তব্য পৌঁছানোর আগেই তার মৃত্যু হল। এবার শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তার মৃত্যুর পর রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতা তারা তাকে নিয়ে বিতর্ক করলেন। একদল বলল, এই ব্যক্তি তো জীবনে 100 জন মানুষকে হত্যা করেছে, তার জন্য শাস্তিই প্রাপ্য। অন্য দল বলল, কিন্তু সে তো তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার জন্য বের হয়েছে। তখন আল্লাহর নির্দেশ তার অবস্থান মাপা হলো। সে যে জায়গা থেকে বের হয়েছিল এবং যে জায়গার দিকে যাচ্ছিল, দুই জায়গার দূরত্ব বিবেচনা করা হলো। আল্লাহর রহমতে দেখা গেল সে যে ভালো জায়গার দিকে যাচ্ছিল তার দিকেই সে বেশি কাছে ছিল। সে যে ভালো জায়গার দিকে যাচ্ছিল তার দিকেই সে বেশি কাছে ছিল, তাই তাকে ক্ষমা করে দেওয়া হলো। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, 100 জন মানুষ হত্যা করা একজন অপরাধীও যখন সত্যিকারে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার তওবার দরজা বন্ধ করে দেন। তাহলে আমরা কেন হতাশ হব? আমরা হয়তো 100 জনকে হত্যা করিনি, কিন্তু আমাদের জীবনে এমন কত গুনাহ আছে যেগুলো আমরা কাউকে বলতেও লজ্জা পাই। কত নামাজ ছেড়ে দিয়েছি, কত মিথ্যে বলেছি, কত মানুষের হক নষ্ট করেছি, কত হারাম জিনিস দেখেছি।